এই যে শাকটি দেখতেছো, এই শাকের মধ্যে 3 ভাগের থেকে এক ভাগ শুধু ভালো পাইছি, আর বাকি সবগুলি নষ্ট হয়ে গেছে। তবে এই শাকটি আসছিল যে আমার, তো আমার এক হয়ে গেছে, এটি বাচ্চা দিতাম, আমি এখন বাচ্চা দিতেছি। আর জানো তো আজকে খুব বড় একটা দুর্ঘটনা হয়ে যেতেছে। এই দেখো সুরজিৎ করতেছিল বাড়ির ঘাস পরিষ্কার, তার মাঝখান দিয়ে দেখো একটা সাপ আইছে। তবে সাপটা হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটা দিনে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শুরু করতেছি। এই দেখো এখন সময় বাজে সকাল 9টা। আর আজকে না খুব সকাল সকাল রান্না বসাইছি, যেহেতু আজকে সোমবার, তো সোমবারের ভিডিও আমি তোমার মাঝে শেয়ার করতেছি। একসাথে ডাল বসাইছি, আর এই মুগ ডাল দিয়ে সেটা কিন্তু ডাল রান্না করতাম না, এই মুগ ডাল দিয়ে রান্না করবো আজকে ডালি আর খিচুড়ি। তো দেখো প্রেশার কুকারের মধ্যে কিন্তু আমি ডাল মুগ ডালটা ভাইজা সেটা দিয়ে দিছি একসাথে। তো খিচুড়ি রান্না করতেছি, কারণ হয়েছে সকাল সকাল আমরা খিচুড়ি খাইয়া তারপর আজকে রান্না বান্না করুম। তো এদিকে প্রেশার কুকারে ডালটা বসাইয়া আমি ফুসি দেখো কাপড় ভিজানোর লাগা। এই নাইটিগুলি অনেক দিন হয়েছে ভালোভাবে ধোয়া হইতেছে না, তো এই কারণে আমি দেখো এক বালতি কাপড়, তারপরে নাইটি, আমার যাবতীয় যা কাপড় টাপড় আছে সব কিছু ধুইয়া দিছি। দেখো অনেকক্ষণ সময় পরে কিন্তু আমি আবার ভিডিও ক্লিপ নিতেছি, সারা বাড়িতেই শুধু কাপড় আর কাপড়। আর আজকের কাপড় সব আমার, সুরজিতের কিন্তু একটা কাপড়ও নাই, দেখতে গেলে একটা কাপড়ও নাই, সব কিছু কিন্তু আমারই কাপড়। তো কাপড় টাপড় ধোয়া কমপ্লিট, এবার আয়া বইছি। আর জানো তো আমি কিন্তু এখনও স্নান করছি না, স্নান না করে সেরি এদিকে নাইটিটা চেঞ্জ করে নিছি। আমি 2টা কাপড় ধুইলো আমার সারা শরীর ভিজা জায়গা, এক বল কাপড় ধুইলো আমার সারা শরীর ভিজা জায়গা। তো তারপরে নাইটিটা চেঞ্জ করে আয়া বইছি। আর জ্যামাইনা দিছি আমার কাছে, দেখো এটারে আমরা কই ডেকির শাক। তো এই ডেকির শাক বাছনের লেগে আমার দিছে, রবিবারের বাজারে কেনা হয়েছে। আর তারপর হয়েছে সোমবার, তো একদিনের মধ্যেই শাকগুলি সব দিন নষ্ট হয়ে গেছে। তো এই শাক বেশি দিন থাকে না, আরও তো যে ফ্রিজে রাখছে না, নর্মালভাবেই রেখা দিছে, যেরকমভাবে আনছে এরকমভাবে রেখা দিছে, হয়তো এই কারণে আরেকটু সমস্যা হয়েছে। তো তারপরে দেখো আমি নাকি শাকগুলি ভালোভাবে ধুইয়া দিতাম। তো এদিকে আমি একটা একটা করে সে আমি বাচ্চা নিতেছি, যেগুলি ভালো সেগুলি লইছি, 3 ভাগের থেকে মনে হয় 1 ভাগ নিতে পারছি, 2 ভাগই ফালানি গেছে। তো এই শাক তো ভালোভাবে ধুইতে লাগে। তো আমি এখন বাছা কমপ্লিট, এবার আমি নিয়ে এসে রেডি ধুইয়া আনি। তো তারপরে দেখো সব কিছু শাক বাচ্চা ধুইয়া যে দিয়েই বসি। আর এদিকে বয়ে গেছি আমরা আম খাইতাম। এদিকে সুরজিতের একটা ফ্রেন্ড আইছে, তো বাড়িতে আইছে, তো আমি এদিকে আম কাটছি, সুরজিতও কিন্তু খাইছে, সবাই মিললেই খাইতাছি। আমার তো দুপুরবেলা এরকম গরমের মধ্যে কাঁচা আম খাইতে অনেকটাই ভালো লাগে। তবে এই আম খাওয়া নিয়ে অনেকেই অনেক রকমের প্রশ্ন করতেছো, তবে দেখো তোমরা মনোভাবনা যেটা এটা কিন্তু একদমই না। তো যখন এরকম সময় হইবে অবশ্যই তোমরা মাঝে আমি সব কিছু শেয়ার করুম। তো তোমরা সময়ে তো আর আমার সময় হইতো না, আমার সময়ই কিন্তু আমরা সময় হইব, তাই না? তো যখন এই সময়টা হইব অবশ্যই তোমরা মাঝে সব কিছুই শেয়ার করুম, যেহেতু সব কিছু শেয়ার করতেছি, আর এই জিনিসটা তো আর লুকাইয়া লাভ নাই, সব কিছুই তোমরা মাঝে শেয়ার করুম। অপেক্ষায় থাকো যদি এরকম হয়। আর কইলামই তো সব কিছুই তো আমরা নিজেরা সুবিধাতে সব কিছু হইব, নিজেরা সময়েই সব কিছু হইব, তাই না? তো যাই হোক, তোমরা আশা করি বুঝতে পারছো আমি কি কইতাম চাইছি। তো দেখো এদিকে সুরজিৎ কাজ করতেছিল, আর এর মাঝে একটা সাপ আয়া উঠছে। তো ভিডিওটা কেমন লাগছে জানাইও।